আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো এখন বাজে প্রায় 7:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম খাওয়ার রুমে। নাস্তা বানাবো সেই জন্য আগেই জানালার পর্দাগুলো সরিয়ে নিলাম। তারপর রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটিতে আমি কিন্তু একমত নই। কারণ হচ্ছে একটা সংসারে সুখ আনতে হলে একা রমণীর গুণ থাকলেই হবে না, রমণের গুণ থাকাটা কিন্তু অবশ্যই দরকার, তাই না? স্ত্রীলিঙ্গ যদি রমণী হয় তাহলে পুরুষলিঙ্গে অবশ্যই রমণ হওয়া উচিত। সেই জন্য আমি পুরুষদের ক্ষেত্রে রমণ শব্দটি ব্যবহার করলাম। তো যা বলছিলাম, একটা সংসার সুখী করার জন্য কিন্তু দুজনেরই গুণ থাকা দরকার। সংসারে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে একজন অপরজনের থেকে গুণ কম কম কিংবা বেশি থাকতে পারে। তাই বলে একজনের অনেক গুণ থাকবে এবং অপরজনের একদমই থাকবে না, সেই সংসারে কি কোনো সুখ থাকতে পারে? আপনারাই বলেন তো। তো একটু কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমার কথাগুলো শুনতে থাকুন। আর আমার কথাগুলো শুনতে শুনতে আর ভিডিও দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপু এবং ভাইয়েরা। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে আমার বন্ধু হয়ে, পরিবারের নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। স্বামী স্ত্রী দুজনের বিশ্বাস, ভরসা, বোঝাপড়া এবং ভালোবাসা এবং অবশ্যই দুজনার যোগ্যতা আর দক্ষতাই কিন্তু একটা সংসারকে সুখী করে তুলতে পারে। হোক সেটা গরিব কিংবা বড়লোকের সংসার, সেটা ম্যাটার করে না। তবে কোনো স্ত্রী লোকদেরই সমাজ এবং সমাজের মানুষগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে যে সংসার শুধু রমণীর গুণেই সুখী হওয়া সম্ভব। কেন রমণের গুণে নয়? মানে হচ্ছে, আমি বলতে চেয়েছি এইভাবে বলা উচিত ছিল যে সংসার সুখী হয় রমণ এবং রমণীর গুণে, তাই না? আচ্ছা, আমার এই কথাটিতে কে কে আপনারা একমত কমেন্টে জানাবেন তো। এদিক থেকে নাস্তা বানানো পুরো কমপ্লিট করে আমি টেবিলে রেখে দিয়েছি। গতকালকের একটু কলিজা ভুনা ছিল, সেটা গরম করে নিয়েছি, রুটি পরোটা বানিয়ে নিয়েছি, চাও বানিয়ে নিয়েছি। আগে স্যারকে খেতে দিয়ে দিব, মানে অথৈকে প্রাইভেট টিউটর পড়াইতে আসছে। তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব। আমরা খেয়ে নেব একটু পরে, তার আগে আর কি আরাফসোনাকে আগে খাইয়ে ঔষধ খাইয়ে দিতে হবে, কারণ আরাফসোনা অ্যান্টিবায়োটিক খায় আর অ্যান্টিবায়োটিকের ডোজ 12 ঘন্টা অন্তর অন্তর। তো রাতে আমি ওরে 8:30টায় খাওয়াইছি, এই জন্য সকালেও 8:30টায় ঔষধটা পাবে। তো আগে ওরে খাওয়াইয়ে ঔষধ খাইয়ে নিব, তারপর আমরা খাবো। এদিক থেকে অফ ক্যামেরায় কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন আমি আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। আসলে সকালে নাস্তা বানানোর পর আশপাশটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তো তারপর প্রথমে আমি একটা ভিজা কাপড় দিয়ে চারপাশটা মুছে নিয়েছি, এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো আমার কথায় কে কে একমত সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে এই কথাটা আমি একদমই সহ্য করতেও পারি না, আর শুনতেও আমার ভালো লাগে না যে সংসার সুখী হয় রমণীর গুণে। আসলে এটা এইভাবে বললে আমার ভালো লাগতো যে সংসার সুখী হয় রমণ এবং রমণীর গুণে। তো দেখুন যে আমি কিন্তু সুন্দরভাবে আমার চুলার চারপাশটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এটা কিন্তু আমি প্রতিদিনই করি আর হাজারবার করি। মানে যে কয়বার আমি চুলায় কোনো কাজ করি, রান্না করি কিংবা খাবার গরম করি, সাথে সাথে এইভাবেই চুলার চারপাশটা পরিষ্কার করি, যাতে করে একবারে অনেকটা ময়লা না জমে আর তেল চিটচিটে ভাবও না হয়। আসলে বারবার পরিষ্কার করলে হয় কি, জায়গাটা বেশি নোংরাও হয় না, দেখতেও ভালো লাগে। সেজন্য আমি সবসময় আমার এই ছোট্ট রান্নাঘরটিকে আর কি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো আমার এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার পরিপাটি করে রাখার জিনিসগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় আপু এবং ভাইয়েরা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করেন, সাপোর্ট করে দিলাম, ব্যাক করে দিবেন। আসলে এই ধরনের কমেন্ট কিন্তু একদমই করা উচিত না।
সে আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও কিংবা আমার থেকে তোমরা সাপোর্ট নিতে চাও, তারা কিন্তু ভিডিও দেখে কমেন্ট না করলেও হবে। ভিডিও দেখে একটা লাইক দিয়ে যেতে পারো, কমিউনিটি অথবা পোস্টে গিয়ে কমেন্ট করে যেতে পারো যে আমার সাপোর্ট দরকার, আমি তোমাকে সাপোর্ট করে দিলাম, বা সাপোর্ট আমাকে করে দিবা, এইসব কিন্তু আমাকে বলতে পারো। কারণ ভিডিওতে যদি তোমরা এই ধরনের কমেন্ট করো তাহলে কিন্তু তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাবে। সেটা আসলে তোমরা জেনে বুঝে করবে না, হয়তো অজান্তেই করবে, তো সেজন্য তোমাদের সবাইকে একটু সাবধান করে দিলাম। এদিক থেকে কিন্তু আমি অফ ক্যামেরাতে থালাবাটি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর রুমগুলো একে একে সব ঝাড়ু করে নিয়েছি। এখন আসলে দেখি যে হাতে তাও একটু সময় আছে, সেজন্য আসলে রুমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মুছে। তো তোমরা দেখতে থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবে। যারা ভুলে গেছো তাদের আবার মনে করিয়ে দিলাম। আসলে ভিডিওটা আমি গতকালকেই রেডি করে রেখেছিলাম, তো গতকালকে ওয়াইফাই একটু সমস্যা থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তারপর এই সন্ধ্যার সাথে সাথে ওয়াইফাই তোমাদের ভাইয়া ঠিক করে দিয়েছে, আসলে অফিসে কথা বলে তারপর ভিডিওটা আপলোড দিচ্ছি। এটা গতকালকের ভিডিও ছিল, আজকে ভিডিও আমি করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা করতে করতে দেখি অনেকটা বড় হয়ে গিয়েছে, তারপর অনেক কেটে ছেটে আর বাদ দিতে পারি নাই। তো তারপরও 8 মিনিট একেবারে হয়েই গিয়েছে। তোমাদের যদি খারাপ লাগে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর প্লিজ অবশ্যই ভিডিওটি ক্লিক করে পুরো দেখার চেষ্টা করবে। আর যদি একদমই পুরো না দেখতে পারো কমসে কম 5-6 মিনিট দেখো প্লিজ আপু ভাইয়েরা, দেখো কিন্তু। দোতলার সব কাজ শেষ করে তারপর আমি নিচতলাতে চলে আসলাম। নিচতলাতে দিক থেকে পাঙ্গাস মাছের ঝোল করা হয়েছে, আর বাসায় রান্না করা হয়েছিল। আব্বু আসলে 4টা মুরগি আনছিল বাজার থেকে। শুক্রবার যেহেতু তার 2 ছেলে বাসায় থাকবে, তো শুক্রবার আর কি আব্বু চাইছে যে একটু রোস্ট পোলাও বানাবে। এজন্য ওই মুরগির যে হাড়গোড়গুলো ছিল ওইগুলো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে। আর এই যে দেখো আমাদের ভাতের পাতিলটা কত বড়। আসলে আমাদের 12 জনের সংসার, তো 12 জন সদস্যের রান্না এক পাতিলেই হয়। এইভাবেই আমরা এই বড় পাতিলে ভাত রান্না করে তারপর 3টা গামলা আর কি ঢেলে নেই একটা একটা করে, মানে একটা আমার জায়ের জন্য, একটা আমার জন্য, একটা আব্বু আম্মুর জন্য। আব্বু আম্মু যেহেতু আমাদের দোতলায় কিংবা 3তলায় থাকে না, তারা কিন্তু নিচতলাতেই থাকে। এদিক থেকে আমরা রান্না করতেছিলাম, রান্নাঘরে সবাই আমরা খুব ব্যস্ত। ওইদিকে হঠাৎ করে তাকিয়ে দেখি কি আব্বুর যে শার্ট পাঞ্জাবি আর কি গেঞ্জি টুপি ছিল এগুলা আমার ছেলেমেয়েরা পরে তারপর দুষ্টামি করতেছে, সেইটুকু একটু ভিডিও করে রাখলাম তোমাদের জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।